বন্ধুরা, আজ আমি তোমাদের একদম নতুন এক বনের গল্প শোনাব। বনের ওই বিশাল আম গাছের মগডালে থাকতো মা কাঠবেড়ালি আর তার 5টা পিচ্চি ছানা। ও মা, কি যে মিষ্টি ছিল তারা দেখতে। একদিন মা কাঠবেড়ালি বলল, ছানারা, আমি গহীন বনে বৃষ্টি বাদাম আনতে যাচ্ছি। খবরদার, কেউ দরজা খুলবে না। ওই দুষ্টু পেটুক বিল্লু বিলয়টা কিন্তু আশেপাশে ঘুরঘুর করছে। ইস! ছানারা সমস্বরে বলে উঠল, ঠিক আছে মা, আমরা একদম দরজা খুলব না। মা তো চলে গেল। কিছুক্ষণ পরে দরজায় শব্দ হলো, খটখট খট। বিল্লু বিড়াল তার মোটা গলায় গাইল, খোলো খোলো ছানারা, মা এসেছে বাদাম নিয়ে। কি দুষ্টু! বড় ছানাটি উকি দিয়ে বলল, উহু, আমাদের মায়ের গলা তো বাঁশির মতো মিষ্টি, তোমার গলা তো ফাটা ঢোলের মতো, পালাও এখান থেকে। বিল্লু রেগে আগুন। সে গিয়ে এক হাঁড়ি মধু খেয়ে গলা একদম পরিষ্কার করে ফেলল। এবার সে দরজায় এসে মোলায়েম সুরে গাইল, ছানারা, খোলো দুয়ার, মা যে এসেছে তোমাদের প্রিয় মিষ্টি বাদাম আর আম নিয়ে। ছানারা তো খুশি, কিন্তু ছোট ছানাটা বলল, দাঁড়াও, আগে তোমার হাত দেখাও তো। বিল্লু বিড়াল যখন তার বড় লোমশ হাতটা জানলা দিয়ে ঢোকালো, ছানারা চিৎকার করে উঠল, ওমা, আমাদের মায়ের হাত তো ছোট আর সাদা, তোমার হাত তো বিশাল আর খয়েরি, তুমি তো সেই পেটুক বিল্লু। বিল্লু তো ছাড়ার পাত্র না। সে গিয়ে আটার বস্তায় হাত ঢুকিয়ে সাদা করে আবার এলো। কি চালাক! এবার সে গান গাইল আর সাদা হাত দেখালো। ছানারা ভাবল, এবার মনে হয় সত্যিই মা এসেছে। হায় হায়! ছানারা যেই না দরজা খুলতে যাবে, সবচেয়ে ছোট ছানাটি চিৎকার করে উঠল, থামো! মা যখন আসে তখন তার ঝুড়ি থেকে মিষ্টি বাদামের গন্ধ আসে, কিন্তু জানলা দিয়ে তো পচা শুটকি মাছের গন্ধ আসছে। ওরে বাবা! আসলে বিল্লু বিড়াল আসার আগে এক গাদা শুটকি মাছ খেয়ে এসেছিল। ছোট ছানাটা ফিসফিস করে বলল, সবাই ঝটপট ওই আঠার হাড়িটা জানলার নিচে উপুর করে দাও তো। ছানারা টুপ করে জানলা দিয়ে সব আঠা বিল্লুর মাথায় ঢেলে দিল। ধপ্পাস! বিল্লু বিড়াল আঠায় আটকে গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকল। একটু পর মা কাঠবেড়ালি ফিরে দেখল, বিল্লু বিড়ালটা আঠায় আটকে ঠিক একটা বড় সাদা পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মা কাঠবেড়ালি লেজ নেড়ে বিল্লুর নাকে একটা সুরসুরি দিল। অমনি বিল্লু একটা বিশাল হাঁচি দিল, হাঁচিউ! আর আঠার টানে তার গায়ের সব লোম উঠে সে একদম ন্যাড়া হয়ে গেল। ইস! ন্যাড়া বিল্লু লজ্জা পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালালো, আর আমাদের 5 ছানা মাকে জড়িয়ে ধরে মনের সুখে বাদাম খেতে লাগলো। কি আনন্দ! মনে রেখো বন্ধুরা, চালাকি করে কখনোই জয়ী হওয়া যায় না, বুদ্ধি থাকলেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। হি 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 হি।